আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আমরা যেই বিল্ডিংটি মডেল তৈরি করছিলাম এটাচ্ছে এবং সেটার গ্র্যাভিটি লোড ও ল্যাটারাল লোড ডেফিনেশন এবং অ্যাপ্লিকেশন সম্পন্ন করেছিলাম। সেই বিল্ডিংটির সংক্ষিপ্ত আকারে অ্যানালাইসিস এন্ড ডিজাইন কিভাবে করা যায় সেটা আমরা দেখব। এই ভিডিওতে মূলত আমরা ইন ডিটেলসে ডিজাইন বা অ্যানালাইসিস দেখানো হবে না, এবং অ্যানালাইসিসের যে মেজর পার্ট সার্ভিসিবিলিটি অ্যান্ড ইরেগুলারিটি চেক এইটাও এখানে কভার করা হবে না, আলাদা ভিডিওতে কভার করা হবে। এখানে যেহেতু এই কোর্সটা একটা অ্যাসাইনমেন্ট ওরিয়েন্টেড, তাই এখানে আমরা শুধুমাত্র যেই কাজগুলো আমাদের দরকার ওইগুলোই করব। শুধুমাত্র এখানে বেসিক অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনটা সম্পন্ন করব এবং সেখান থেকে সেইফে ম্যাট ফাউন্ডেশন ডিজাইনের জন্য আমরা স্টোরি ফোর্সগুলো বা বেজ রিঅ্যাকশনগুলো আমরা এখান থেকে নিব। তো সেই জন্য আমরা প্রথমে আমাদের এক্সিস্টিং ইটার্স ফাইলটি ওপেন করে নিই। তো এই ফাইলটির ভিতরে আমরা আর্থিক লোড এবং উইন্ডলোড এর ডেফিনেশন সম্পন্ন করেছিলাম এসসি 705 এর সাথে সাথে বিএনসি 2020 অনুসারে। তো এ পর্যায়ে আমরা এই বিল্ডিং এর আরো কিছু ডেফিনেশন এখানে সম্পন্ন করব। তো প্রথমেই আমরা দেখব এখানে আমরা যেহেতু লোড প্যাটার্ন আমরা ডিফাইন করেছি সবগুলো, এবার লোড কেজ ডিফাইন করব। তো লোড কেজের ক্ষেত্রে এখানে আমাদের কাজটা কি আসলে লোড কেজ আমরা সবগুলো লোড প্যাটার্ন কিন্তু ডিফাইন করেছি, কিন্তু এখানে আমাদের এই যে ডাব্লিউ ইকিউ এক্স বা ডব্লিউ এক্স আমরা উইন্ড লোড এবং আর্থিক লোড শুধুমাত্র এই যে পজিটিভ এক্স ডিরেকশন থেকে আসবে এইটা কনসিডার করে এখানে ডিফাইন করেছি। কিন্তু আমরা যদি এর যে আলাদা ডিরেকশন আছে নেগেটিভ ডিরেকশন বা যেমন উইন্ড এক্স মানে পজিটিভ এই ডিরেকশনে, আবার ওয়াই মানে নেগেটিভ এই ডিরেকশনে। তো নেগেটিভ ডিরেকশনে আমাদের লোড কেসটা ডিফাইন করতে হবে এখানে আলাদা আলাদা করে। তো আমরা এই লোড কেস গুলো এখানে ডেফিনেশন কমপ্লিট করব। তো এই ইকিউ এক্স এটাকে আমরা একটু মডিফাই করে নিই। এটা আমরা দেব ইকিউ এক্স প্লাস, একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে। তো এখানে ইকিউএক্স প্লাস এখানে স্কেল ফ্যাক্টর 1 আছে, এটা আমরা প্লাস করে দেই। ওকে, ওকে দিয়ে বের হয়ে যায়, অ্যাড দিব না। আচ্ছা, এবার ওকে ইকিউএক্স মাইনাসটা আমরা অ্যাড কপি অফ কেস। তো এখানে আমরা লোড কেসের ক্ষেত্রে প্রথমে লোড লোড কেসগুলো ডিফাইন করব। তো লোড কেস ডিফাইনের ক্ষেত্রে আমরা ডিফাইন লোড কেস। তো এখানে আমরা মূলত ওই যে ইকিউএক্স প্লাস আছে ইকিউএক্স প্লাস ডিরেকশনে আছে এবং এটার ইকিউএক্স মাইনাস ডিরেকশনে একটা লোড রে আমরা এখানে ডিফাইন করব। তো এটার জন্য মডিফাই শো কেস আমরা নামটা একটু চেঞ্জ করে দিই, ইকিউএক্স প্লাস দিয়ে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ইকিউএক্স প্লাস, এখানে স্কেল ফ্যাক্টর 1 থাকবে। এরপরে আমরা এই সেম যে লোড কেসটা আছে লোড কেসের সেম লোড কেসের ক্ষেত্রে আমরা এটা জাস্ট অ্যাড কপি অফ কেস থেকে ইকিউএক্স মাইনাস দিয়ে দেব এবং স্কেল ফ্যাক্টরটা -1 করে দেব, -1। ওকে, তো সেম ভাবে আমরা প্রত্যেকটা লোডের ক্ষেত্রে আমরা নেগেটিভ ডিরেকশনের লোডটা এখানে প্রথমে আমরা পজিটিভটা এই নামটা শুধুমাত্র ওই পজিটিভ দিয়ে দেবো এবং এর সাথে সাথে এইটা অ্যাড কপি অফ প্রপার্টি অ্যাড কপি অফ কেস দিয়ে -1 এবং এখানে আমরা ইকিউএক্স মাইনাস শো করবো। আচ্ছা, আমরা এই কাজটা সেম ওয়েতে করে নেব মডিফাই কেস দিয়ে।
wx প্লাস 1 বা 1 ছিল সমস্যা নেই, এবং wx মাইনাস দেব কিভাবে, আমরা অ্যাড কপি অফ প্রপার্টি দেব, এখানে এইটা মাইনাস অপশন মাইনাস দিয়ে -1, ওকে। এভাবে আমরা wy টাও আমরা চেঞ্জ করে নিব, মডিফাই শোকেস দিয়ে এখানে পজিটিভ দিয়ে দেব, পজিটিভ, ওকে। এবার আমরা নেগেটিভের ক্ষেত্রে অ্যাড কপি অফ কেস দিয়ে -1 দিয়ে দেব, -1, এবং এখানে -1 দিয়ে দেব, মাইনাস দিয়ে দেবো, ওকে। এবারে আমাদের লোড কেস ডেফিনেশনটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের লোড কেস ডেফিনেশনের পরে আমরা ডিফাইন থেকে চলে যাব মাস সোর্স, ওকে। মাস সোর্স ডিফাইন করতে হবে। মাস সোর্সটা কি? মাস সোর্স হলো আমাদের যে সিসমিক ওয়েটটা আছে সেটা কতটুকু ক্যালকুলেট করবে। সিসমিক ওয়েটটা কিসের উপরে ডিপেন্ড করে আসলে, এখানে বিএনপিসি তে কিছু গাইডলাইন দেওয়া আছে যে আমি সিসমিক ওয়েটটা কতটুকু কাউন্ট করব। তো এক্ষেত্রে আমাদের এবং আমাদের ডেড লোডে 100% সিসমিক ওয়েট হিসেবে কাউন্ট হবে, এবং আমাদের লাইভ লোডের কখনো 25%, কখনো 50%, এবং কখনো 100% এটা সিসমিক ওয়েট হিসেবে কাউন্ট হবে। তো এইটা আসলে কিভাবে হবে, আমরা বিএনবিসি তে চলে যাই, সিসমিক ওয়েট, ওকে, সিসমিক ডেড লোড, এই আর্থকোয়েক থেকে আমরা আর্থকোয়েক লোডে চলে যাই। সিসমিক ওয়েট এর ডেফিনিশন, আসলে আমরা সিসমিক ওয়েট কেন দরকার, আমরা জানি ডিজাইন বেস শেয়ার ইজ ইকুয়াল টু SAW। এস হলো স্পেকট্রাল এক্সিলারেশন, আর ডাব্লিউ হলো আমাদের টোটাল সিসমিক ওয়েট অফ দ্য বিল্ডিং, এখানে ডিফাইন্ড ইন সেকশন 2.5.7.3, 2.5.7, ওকে, 2.5.7.3, এখানে 7 আছে, 3 তে চলে যাই, 7.2 বিল্ডিং পিরিয়ড সিসমিক ওয়েট। এখানে সিসমিক ওয়েটটা সিসমিক ওয়েট ডাব্লিউ ইজ টোটাল ডেড লোড, ডেড লোডের 100% আসবে of a building or a structure, okay, including partition wall and applicable portion of other imposed loads listed below। তো আমাদের ডেড লোডটা এবং পার্টিশন ওয়াল এটা আমরা এখানে বলে দিচ্ছি যে 100% আসবে, এবং লাইভ লোডের ক্ষেত্রে এখানে 3টা ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে যে যদি ফর লাইভ লোড আপ টু and including 3 নিউটন পার মিটার স্কয়ার বা 63 পাউন্ড পার স্কয়ার ফিট যদি হয়, মানে 3 কিলোনিউটনের নিচে বা 3 কিলোনিউটন যদি হয়, তাহলে আমাদের লাইভ লোডের 25% ইউজ হবে। এরপরে যদি 3 কিলোনিউটনের উপরে হয়, তাহলে আমাদের 50% অফ দ্য লাইভ লোড সিসমিক ওয়েটের ভিতরে ইনক্লুডেড হবে, আর টোটাল ওয়েট 100% অফ দ্য পার্মানেন্ট হেভি ইকুইপমেন্ট। টোটাল যে ওয়েটটা আছে এইটার 100% ইউজ হবে, মানে এই যে লাইভ লোডটা কখনো 100% ইউজ হতে পারে যদি এটা পার্মানেন্ট হেভি ইকুইপমেন্ট হয়, যেমন জেনারেটর বা একটা বিল্ডিং এর যে আমাদের ফ্যাক্টরি বিল্ডিং এর যে বিভিন্ন ইকুইপমেন্ট আছে যেটা লাইফ টাইম, থ্রু আউট দ্য লাইফ টাইম, পুরো টাইমে এটা একটা জায়গায় থাকবে, তো ওইসব ওয়েটের ক্ষেত্রে 100% ইউজ করতে হবে। তো আমরা দেখলাম যে আসলে সিসমিক ওয়েটের যে আসলে কতটুকু ডেড লোড লাইভ লোড ইউজ হবে সেটা আমরা এখানে দেখলাম। তো আমরা এই অনুযায়ী মাস সোর্সটা ডিফাইন করে নিব, মাস সোর্সটাই হলো মূলত সিসমিক ওয়েট। তো এটা ডিফাইন করার জন্য আমরা চলে যাব ডিফাইন মাস সোর্স, ওকে, ডিফাইন মাস সোর্স। তো এখানে কি যেটা আছে এটা আমরা মডিফাই করে নিব, এখানে এলিমেন্ট সেলফ মাস আর এটা একটাও নিব না, আমরা নিব স্পেসিফাইড লোড প্যাটার্ন। তো ডেড লোড 100%, তো ডেড লোডের পরে আমাদের ফ্লোর ফিনিশ 100%, মানে 1 হবে ফ্যাক্টর,
পার্টিশন হলো 100%, ওয়াটার ট্যাঙ্ক লোড হলো এটাও 100%। এই চারটা আমাদের সুপারইম্পোজ ডেড লোড ছিল এবং ডেড লোড। তো এরপরে হলো আমাদের লাইভ লোড আমরা দিব 0.5। যেহেতু আমাদের ম্যাক্সিমামটাই হলো 84 এর উপরে, 4 কিলোমিটারের মতো আমাদের লাইভ লোড একটা হয়ে গেই এবং এর উপরে আছে, তাহলে আমরা 50% অফ লাইভ লোড কাউন্ট করব। তো এটা দেওয়ার পরে অ্যাড দিয়ে ওকে দিয়ে বের হয়ে যাব। ওকে, এই পর্যায়ে আমাদের যে ডেফিনেশন গুলো দরকার ছিল সেগুলো হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব ডিরেক্টলি অ্যাসাইনে। অ্যাসাইন, ওকে, অ্যাসাইনে গিয়ে আমাদের শেল থেকে আমরা সিলেক্ট করব ফ্লোর অটোমেশ অপশন। ফ্লোর অটোমেশ অপশনটা কেন দরকার? এটা আমাদের লোডটা যাতে ইকুয়ালি এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় থ্রু আউট দ্য স্ট্রাকচার, সেই জন্য আমাদের যে ফ্লোর গুলো আছে এগুলোকে আমরা বিভিন্ন সেকশনে ডিভাইড করে নিব। একটা স্মল সেকশনে আমরা এটা ডিভাইড করে নেব, সেটাই হলো মেশিং, অটোমেশন। তো এই অটোমেশনটা আমরা কিভাবে করব? এখানে অনেকগুলো অপশন আছে, তো এগুলো প্রত্যেকটার ইন ডিটেলস আমরা দেখতে পারবো। যে ফর ডিফাইনিং রিজিড ডায়াফ্রাম অ্যান্ড মাস অনলি, নো স্টিফনেস, ভার্টিক্যাল লোড ট্রান্সফার, এইগুলা অনেকগুলোই আছে, বাট আমাদের যে আমরা যেটা দিয়ে কাজ করব এটা হলো এই 3 নম্বর অপশন হলো মেশ অবজেক্ট বাই, এখানে দুইটা আমরা যদি ডাইমেনশন দেই 2 ফিট বাই 3 ফিট, হ্যাঁ, তাহলে এই যে প্রত্যেকটা জায়গায় 2 ফিট বাই 3 ফিটের সেকশনে এটা ভাগ হয়ে যাবে। তো আমরা 4 নম্বর অপশনটা নেই। 4 নম্বর অপশনে প্রথম প্রথম যে ব্যাপারটা বলা আছে যে মেশ এট বিম এন্ড আদার মেশিং লাইন্স, মেশিং লাইন অথবা বিমের যে এজ আছে ওই জায়গায় আমাদের এটা অটোমেটিকলি ফ্লোর মেশিং হয়ে যাবে। এরপর হলো মেশ এট ভার্টিক্যাল ইনক্লাইন্ড ওয়াল এজেস, ওয়ালের এজ গুলো মেশ হবে। এরপরে আমরা জাস্ট লাস্টের অপশনটা সিলেক্ট করবো ফার্দার মেশ ওয়েদার নিডেড টু ম্যাক্সিমাম এলিমেন্ট সাইজ অফ, আমরা 2 ফিট দেওয়াটাই হলো আমাদের জন্য সবচেয়ে ভালো। 2 ফিট বাই 2 ফিট সাইজে আমরা 24 ইঞ্চি সাইজে আর কি আমরা প্রত্যেক ফ্লোরকে আমরা অটোমেশ করে নেব। তো অ্যাপ্লাই দিয়ে দিলাম। তো অ্যাপ্লাই দেওয়ার জন্য আমাদের অবশ্যই প্রত্যেকটা ফ্লোরকে সিলেক্ট করে নিতে হবে। সেই জন্য আমরা চলে যাব সিলেক্ট, সিলেক্ট থেকে প্রপার্টিস, আচ্ছা অবজেক্ট টাইপ থেকে ফ্লোরস, ফ্লোর সিলেক্ট করে আমাদের পুরো স্ট্রাকচার ফ্লোর গুলো সিলেক্ট হয়ে গেছে। এবার অ্যাপ্লাই দিয়ে দেব। ওকে, অটোমেটিকলি এখানে লেখা আছে কুকি কাট। তো আমাদের ফ্লোর অটোমেশন হয়ে গেছে। এরপরে আমাদের কাজ হলো অ্যানালাইজে গিয়ে চেক, অ্যানালাইজে গিয়ে সেট লোড কেস টু রান, সেট লোড কেস টু রানে গিয়ে আমাদের লোড কেস গুলো আমরা কোনটা কোনটা রান করতে চাই বা না করতে চাই। আমাদের স্পেসিফিক অ্যানালাইসিসের জন্য অনেক সময় সবগুলো লোড কেস দরকার হয় না, তো সেই জন্য আমাদের টাইমটা কমানোর জন্য আমরা চাইলে এখান থেকে লোড কেস গুলো স্ট্যাটাসটা অফ করে দিতে পারি। যেমন এই যে অ্যাকশন আছে, অ্যাকশন এটা আমাদের প্রত্যেকটাই রান হবে। আমি যদি রান অ্যানালাইসিস দেই আমাদের এই যে প্রত্যেকটা লোড কেস এখানে রান হবে। তো আমাদের তো সবসময় দরকার না হইতে পারে, সেই জন্য আমাদের যেটা দরকার হবে না আমরা এখান থেকে বন্ধ করে দিতে পারি। যেমন আমাদের মোডাল লোড কেসটা নিয়ে আপাতত কোনো কাজ নেই, সেজন্য আমরা এখান থেকে রান ডু নট রান দ্য কেস, এইটা যদি ক্লিক করি মোডালটা সিলেক্ট করে, তাহলে এখানে অ্যাকশন হলো ডু নট রান। তো এইভাবে আমরা এটাকে ডু নট রান দিয়ে দিব মোটামুটি। এরপরে আমাদের কাজ হলো এই অপশনটা চেক করে দিব যে ক্যালকুলেট ডায়াফ্রাম সেন্টার অফ রিজিডিটি, আমাদের ডায়াফ্রামের যে সেন্টারটা ওইটাই সেন্টার অফ রিজিডিটি হিসেবে কাউন্ট করবে, স্ট্রাকচারের বা স্টোরেজ সেন্টার অফ রিজিডিটি হিসেবে ক্যালকুলেট করবে। ওকে, এবার আমাদের কাজ হলো ডিফাইন লোড কম্বিনেশন। হ্যাঁ, লোড কম্বিনেশন গুলো সিলেক্ট করে দেবে। বিএনবিসি অনুযায়ী আমাদের টোটাল 38টা লোড কম্বিনেশন ডিফাইন করতে আলাদা হবে। তো এই টোটাল সবগুলো আসলে দেখানো এই শর্ট ভিডিওতে সম্ভব না, তবে বিএনবিসি এই যে আছে আমরা যদি দেখি বিএনবিসি লোড কম্বিনেশন, ওকে, কম্বিনেশন অফ দ্য লোড, এখানে বেসিক লোড আছে, আমাদের লোড কম্বিনেশন আছে মূলত
আটটা থেকে আমাদের এখানে প্রিসাইজলি, তো এখানে 8টা লোড কম্বিনেশন থেকে আমরা যদি এটাকে এক্সপানশন করি তাহলে টোটালে 38টা লোড কম্বিনেশন তৈরি হয়। তো এই যে ডিফল্ট ভাবে কিছু লোড কম্বিনেশন আমাদের তৈরি করা আছে ইট্যাপ সফটওয়্যারের ভিতরে, আমরা সেগুলো ইউজ করব। এটার এক্সপানশন আপাতত আমরা না করি বা ইউজ না করি। এটা নিয়ে আলোচনা করতে গেলে মোটামুটি 1 ঘন্টার মতো একটা ক্লাসের প্রয়োজন হয়। এই সবগুলো লোড কম্বিনেশন সিলেক্ট করার জন্য আমাদের যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হবে সেগুলো আমরা যদি আলোচনা করি। তো আমরা বেসিক্যালি ইট্যাপস থেকে আমরা অ্যাড ডিফল্ট ডিজাইন কম্পোজ সেটা দিব। দেওয়ার পর এখানে অনেকগুলো মানে স্ট্রাকচার টাইপ আছে, স্টিল ফ্রেম ডিজাইন। তো আমরা এখান থেকে শুধুমাত্র কংক্রিট ফ্রেম ডিজাইন অপশন দিব, ওকে দিয়ে দেব। ওকে, এখানে আমাদের সবগুলো কম্বিনেশন তৈরি হয়ে গেছে। কংক্রিট ফ্রেম ডিজাইনের এরপরে আমাদের আরো কিছু লোড কম্বিনেশন নতুন করে আমাদের অ্যাড করে নিতে হবে অ্যানালাইসিসের কাজের জন্য। অ্যাড নিউ কম্বো। তো কম্বো 1 এখানে আমরা মূলত দুই তিনটা নিব। একটা হলো টোটাল ডেড লোড, টি ডি এল, টোটাল ডেড লোড। সেটা ক্ষেত্রে আমাদের কিছু ডেড লোডে ক্যালকুলেশনের জন্য এটা দরকার হয়। মাঝে মধ্যে আমরা এই লোড কম্বিনেশন গুলো সিলেক্ট করে নিতে পারি। ফ্লোর ফিনিশ আমাদের ডেড লোডের ভিতরে যা যা আছে, পার্টিশন ওয়াল, হ্যাঁ, তারপরে আমাদের আরেকটা আছে ওয়াটার ট্যাঙ্ক লোড। টোটাল ডেড লোড এসে পড়ছে আমাদের 4টা। ওকে, এরপর আমরা এইটার আবার অ্যাড কপি অফ কম্বো দিব। এখানে সার্ভিস লোড দিব। সার্ভিস লোড SERVIC লোড। এখানে সার্ভিস লোড মানে হলো ডেড লোড প্লাস লাইভ লোড। তো আমাদের ডেড লোড সবগুলো দেওয়া আছে, আর শুধুমাত্র অ্যাড এখানে লাইভ লোড নিয়ে নেব। লাইভ লোড, ওকে, লাইভ লোডের 100%। এরপরে আমাদের আরেকটা দিতে হবে সিসমিক ওয়েট, আমরা যেটা মাস্টার্স হিসেবে ডিপেন্ড করলাম, তো সেইটা আমরা দিয়ে দেব। এটা আসলে সবসময় দরকার হয় না। তো আমরা যদি বেস রিয়াকশনটা দেখতে চাই তাহলে আমাদের এখানে দরকার হয় এস ই বা বেস রিয়াকশনটা আমরা সিসমিক যে বেস শিয়ার আছে সেটা আমরা চেক দিতে হলে আমাদের এই কম্বিনেশনটা দরকার হবে। SEISMI সিসমিক ওয়েট WEIGS। ওকে, সিসমিক ওয়েটের ক্ষেত্রে আমরা 50% কাউন্ট করছিলাম, তাহলে 0.5 লাইভ লোডের 50% নিয়ে নিলাম। ওকে, শেষ আমাদের লোড কম্বিনেশন ডিফাইন করা। এবারে আমরা অ্যানালাইসিস দিব। অ্যানালাইজ, ওকে, চেক মডেল না, রান অ্যানালাইসিস। তো অ্যানালাইসিসে আমাদের যে ইরেগুলারিটি চেক ওইটা আমরা এখন করব না, আমরা শুধুমাত্র এখানে বেস শেয়ারটা চেক দিব। বেস শেয়ারটা চেক দিয়ে দেখবো যে আমাদের আর্থকুয়েক লোডের যে অ্যাপ্লিকেশনটা এটা আসলে এডুকেট হয়েছে কিনা। এছাড়া আর আমরা বাকি কিছুই অ্যানালাইসিসে করব না। তো আমরা এখানে ইটেপসের যে এক্সেল ফাইলটা যে আছে আমাদের আর্থকুয়েক লোড ক্যালকুলেশনে, সেটা ওপেন করে নিই। আর্থকুয়েক সিসমিক লোড বিএনবিসি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যানালাইসিসটি সম্পন্ন হয়ে গেছে। তো তারপরে আমরা এখানে বেস শেয়ারটা চেক দিব। বেস শেয়ার চেক দেওয়ার জন্য আমরা যাব টেবিল থেকে অ্যানালাইসিস রেজাল্ট থেকে স্ট্রাকচার আউটপুট, এখানে থেকে বেস রিঅ্যাকশনে আমরা টেবিল বেস রিঅ্যাকশন এটার উপরে রাইট ক্লিক করে শো টেবিল ক্লিক করব। পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে বেস রিঅ্যাকশনে আমরা যদি রাইট ক্লিক করি তাহলে শো টেবিলে গিয়ে আমরা এখানে বেস রিঅ্যাকশনটা দেখতে পারবো। কোন লোড কম্বিনেশনের জন্য দেখবো, আমরা শুধু সিসমিক ওয়েটের জন্য দেখব। তো যেহেতু আমাদের স্ট্রাকচারটা অনেক লার্জ স্কেলের, সেজন্য আমাদের
সময় নিতেছে। বেজ রিঅ্যাকশন এখানে আমরা আউটপুট কেস থেকে এখানে কম্বিনেশনে চলে যাব। সিসমিক ওয়েট, সিসমিক ওয়েটের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 28, 27, 09 এফজেড এর ভ্যালুটা নিব আমাদের বেজ রিঅ্যাকশন আমরা কপি করে নিয়ে নিচ্ছি। তো এরপর আমরা আমাদের সিসমিক লোড ক্যালকুলেশনের যে আমাদের যে ফাইলটা আছে সেটা প্রয়োজনীয় ডাটাগুলো আমরা ইনপুট করব। তো বিল্ডিং হাইট আমরা দেখছি এখানে 327 ফিট, 372 ফিট মেবি, হ্যাঁ 372 ফিট বিল্ডিং হাইট, 372 ফিট দিয়ে দেব। এটা 327 ফিট, 372। আর এরপরে আমাদের লোকেশন, বিল্ডিং এর লোকেশন হলো মানিকগঞ্জ। মানিকগঞ্জ তো আমরা একটু স্ক্রল করে বা এই যে এখানে ক্লিক করে মানিকগঞ্জ লোকেশনটা সিলেক্ট করে নেব। মানিকগঞ্জ, আচ্ছা। স্ট্যান্ডার্ড অকুপেন্সি অফ দ্য স্ট্রাকচার, এটা হলো আমাদের টাইপ 3। গড়ে এসসি সয়েল আমরা দেখছি যে আমাদের সয়েল টাইপ এসসি। তারপরে সিএমআরএফ আমরা সিলেক্ট করে নিব যেহেতু কংক্রিট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম। ডি হলো ডিজাইন ক্যাটাগরি, আর হলো ফ্রেম ডিজাইন ক্যাটাগরি আমরা ডি সিলেক্ট করব। কারণ হলো আমাদের এখানে আমরা ডিজাইন ক্যাটাগরি ডিটা নেব, আমরা স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এখানে কনসিডার করব, এই জন্য ডিজাইন ক্যাটাগরি ডি নেব। এরপরে আমাদের কাজ হলো সিসমিক ফোর্স রেজিস্টিং ডিজাইন ক্যাটাগরিজ। তো আমাদের সয়েল টাইপটা ছিল এসসি সয়েল এবং জোন ছিল জোন 2। তো ডিজাইন ক্যাটাগরি হলো সি। তো আমরা ডিজাইন ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেই, ডিজাইন ক্যাটাগরি সি। তো এখানে আমরা এসএমআরএফ বিল্ডিং ডিজাইন ইউজ করব, স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। আর বাকি ভ্যালুগুলো এগুলো অটোমেটিকলি এখানে দেয়া আছে, জোন 2, ওকে। এরপরে আমরা এখানে বেজ রিঅ্যাকশনটা ইনপুট দিব। মানে এটা হলো সিসমিক ওয়েট, সিসমিক ওয়েটটা ইনপুট দিব। সিসমিক ওয়েটটা আমরা এখান থেকে কপি করে নিই ডিরেক্টলি, কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছি যে আমাদের বেজ শেয়ারটা আসছে টোটালে 5654। এখন আমরা দেখবো ডিজাইন বেজ শেয়ার কত আসে, সেইটা ইটাপস থেকেই আমাদের যে একটা বেস শেয়ার সেটা আমরা ক্যালকুলেশন করব। তো এই সিসমিক ওয়েট এখন ইকিউ এক্স এর জন্য আমাদের এফ এক্স কত আসে, অথবা ইকিউ ওয়াই এর জন্য এফ ওয়াই কত আসে সেটা দেখব। ইকিউ এক্স যে এফ এক্স আসছে
তো এখানে লোড কম্বিনেশন গুলো অটোমেটিকলি নিয়ে নিছে, যদি না থাকতো তাহলে আমরা কিভাবে অ্যাড করতাম। আমি জাস্ট একটা লোড কম্বিনেশন নিয়ে দেখি, এই যে এইটা ধরলাম এখানে নাই, তাহলে নেওয়ার জন্য প্রথমে এটা সিলেক্ট করব, লোড কম্বিনেশন সিলেক্ট করে এটা ক্লিক করলে আমাদের ডিজাইনের জন্য নিয়ে নেবে। ওকে, এরপরে ওকে দিয়ে বেশ নিয়ে আমরা ডিজাইন থেকে কংক্রিট ফ্রেম ডিজাইন, আমরা প্রথম ভিউ ডিজাইন প্রিফারেন্স, এটা আমাদের কোন কোড অনুযায়ী হচ্ছে সেটা আমরা দেখে নিই। C31808 যেটা আমার বিএনবিসি এর সাথে অ্যালাই করে, তো সেজন্য আমরা নিয়ে নিচ্ছি। ওকে, এটা কোনো সমস্যা নাই। এরপরে আমরা ডিরেক্টলি ডিজাইন থেকে কংক্রিট ফ্রেম ডিজাইন স্টার ডিজাইন থেকে দিয়ে দিলাম আমাদের প্রত্যেকটা মেম্বার ডিজাইন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটি সম্পন্ন হয়েছে, তবে এখানে ম্যাক্সিমাম আমাদের মেম্বারগুলি ডিজাইনে ফেল করেছে। তো আমরা প্রাথমিক পর্যায়ে মেম্বারের সাইজটা বাড়াই দিয়ে আমরা অ্যানালাইসিস করব। এটা যেহেতু আমাদের মডেলটি প্রচুর লোড নিতেছে, তো ইনিশিয়াল পর্যায়ে এই বিল্ডিংটা আমাদের অতটা অ্যানালাইসিস দিয়ে বারবার ট্রায়াল দিয়ে তারপরে ফাইনালাইজ করার কোনো দরকার নেই। আমরা ডিরেক্টলি এই বিল্ডিংটার মেম্বার সাইজটা বাড়াই দেবো। তো সেটা যার যার মতো করে দরকার হয় 6 ইঞ্চি বা 3 ইঞ্চি করে মেম্বার সাইজটা বাড়াই দিয়ে বিমের ক্ষেত্রে ডেপথটা আমরা মেনলি বাড়াবো, যদি প্রয়োজন হয় উইডথটা বাড়াতে পারি। আর কলামের ক্ষেত্রেও উইডথ এবং ডেপথ বা কলামের যে দুইটা ডাইমেনশন আছে, আমরা এখানে 24 ইউজ করছিলাম, আমরা এখানে 24-এর পরিবর্তে আমরা 36 কলাম ইউজ করতে পারি। তো এভাবে আমরা এগুলো যার যার মতো রিকোয়ারমেন্টে যতটুকু আমার আছে ওই অনুযায়ী আমি ডিজাইনটা ফাইনাল করবো। ফাইনাল করার পরে আমরা এই ফাইলটা সেইফে ক্যালকুলেশনের জন্য, সেইফে আমাদের ফাউন্ডেশন বা ম্যাট ডিজাইন, ম্যাট ফাউন্ডেশন ডিজাইনের জন্য আমরা এটাকে এই ফাইলটাকে আমরা এক্সপোর্ট করব। তো সেটা করার জন্য আমাদের এই যে তো এক্সপোর্ট করার জন্য আমরা এখানে ফাইলের এক্সপোর্ট অপশনে যাব, যাওয়ার পরে এটা আমাদের স্টোরি অ্যাজ সেভ B12 এফটিকে ফাইল, এইটা আমরা সিলেক্ট করব। করার পরে আমরা শুধুমাত্র বেজ স্টোরিটা নেব এবং এখানে এক্সপোর্ট ফ্লোর লোডস প্লাস কলাম অ্যান্ড ওয়াল ডিস্টরশনস, এক্সপোর্ট ফ্লোর লোডস অ্যান্ড লোডস ফ্রম অ্যাবভ, এই অপশনটা সিলেক্ট করে আমরা এই ফাইলটার যে ফাউন্ডেশনে কতটুকু লোড যাচ্ছে সেই ডেটাটা আমরা শুধু সেইফে ট্রান্সফার করার জন্য এটাকে এক্সপোর্ট করে নিব। তো এক্সপোর্ট করার জন্য আমরা প্রথমে এই অপশনটা সিলেক্ট করব, আমাদের স্টোরিটা বেস সিলেক্ট করব, তারপরে আমরা লোড কেসেস অ্যান্ড লোড কম্বিনেশন টু এক্সপোর্ট, এখানে গিয়ে লোড কেসটা আমরা সবগুলো লোড কেস সিলেক্ট করে দেবো, ওয়াল অপশনটা নিয়ে নেব। ওকে, এবার লোড কম্বিনেশনও আমাদের ওয়াল অপশনটা নিয়ে নেব। এরপরে ওকে দিয়ে ওকে দিলে আমাদের ফাইলটাকে সেভ করতে বলবে। সেটার জন্য আমাদের যে যেখানে আমরা এটা সেভ করে আসছি ওখানে আমরা রাখতে পারি। তো তো আমরা ডিরেক্টলি ওই ফাইলটায় চলে যাচ্ছি। তো এখানে এফটিকে ফাইল ফর সেভ,
ফর সেভ এই অপশনটা আমরা নিজেদের মতো করে নাম দিয়ে তারপরে এটা সেভ করে নেব। তো ডিজাইনের যে কাজটা এটা ট্রায়াল এন্ড এররের মাধ্যমে আমরা যদি আমাদের এরকম ফেইলের পরিমাণ অনেক বেশি আছে তাহলে আমরা ডাটা গুলো আমরা মানে ডাইমেনশন গুলো বাড়াই দেব। এই কাজটা আমরা বারবার করে তারপরে ফাইনালাইজ করব। এর পরবর্তী ভিডিওতে আমরা এখানে সেইফে কিভাবে ম্যাথ ফাউন্ডেশনটা ডিজাইন করতে হয় সেটা আমরা দেখব। তো আজকে এই পর্যন্তই। হাফেজ।